ঢাকার অস্থির জীবন ছেড়ে এখন আমরা আসলাম গ্রামের পথে। দেখেন গ্রামের কত না সৌন্দর্য পরিবেশ, কি সুন্দর কাঠের ঘর। এই ঘর সাধারণত বিক্রমপুরেই দেখা যায়। যে আজকে বিক্রমপুরে আসছি, আমাদের দেশে আমাদের বাড়ি ঘুরতে আসছি। দেখেন বাড়িটা আমি আপনাদের পুরোপুরি দেখাবো আজকে। দেখেন কত সুন্দর করে কাঠের ঘরটা ডিজাইন করা হয়েছে, তার ভিতর সবুজ গাছগুলো সারিবদ্ধভাবে লাগা হয়েছে। তার মাঝখানে একটা দেখতে পাচ্ছি ছনের কটেজ বানানো হয়েছে। জি, কটেজটা অনেক সুন্দর। এই আড্ডা দেওয়ার মতন পরিবেশ, সবাই মিলে চেয়ার নিয়ে বসে চা বিস্কুট চানাচুর এগুলি নিয়ে সাধারণত বসে গল্প করলে কটেজে খুব ভালো লাগে আর মনটাও ফ্রেশ হয়। দেখেন আমাদের বাড়ির পাশেই পদ্মা, ওই যে পদ্মাটা দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর আমরা পদ্মায় যাব, আপনাদেরও দেখাবো। বাড়িটা শেষ করি। ঢাকায় তো অনেক যানজট, এই জন্য পরিবেশে দূষণ, এই জন্য সাধারণত মন ফ্রেশ করার জন্য আমরা দেশে এসে থাকি। দেখেন আরেকটা ঘর দেখাই আপনাদের আমি। এই দেখেন ঘরটা কত সুন্দর করে তুলছে কাঠের। এই যে আপনাদের বলছিলাম সনের ঘর, এই সেই সনের কটেজটা সামনাসামনি দেখালাম। সনটা আসলে পদ্মার চরে উৎপন্ন হয়। এটা ধানের খ্যারের মতন দেখতে, তাই দিয়ে ছাউনি করে সুন্দর একটা কটেজ তৈরি করছে। কটেজটা অনেক সুন্দর। এখন আপনাদের কটেজটা দেখানোর পরে আমি পদ্মার পাড়ে নিয়ে যাচ্ছি। এই যে সেই পদ্মার পাড়, দেখেন কত সুন্দর পদ্মা নদী, এর কত ঢেউ। দেখেন ঢেউটা, দেখেন পানির ঢেউটা, দেখেন কত সুন্দর লাগতেছে। শোনা যাচ্ছে পাশের তো অনেক বন্ধুরা কথা বলতেছে, গোসল করতেছে, ছোটো বাচ্চারা গোসল করছে, এগুলো দেখতে পাচ্ছি আমরা। দেখেন দুই বন্ধু অনেক মাঝখানে গোসল করতেছে। দেখেন পানিটা কত ফ্রেশ। আকাশে একটু মেঘও দেখা যাচ্ছে অল্প অল্প, হয়তো বা বৃষ্টি আসতে পারে। আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করবেন।